অনেকে বলেন জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু পৃথিবীতে যা জঙ্গিবাদের ঘটনা ঘটেছে, যা সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার পিছনে যারা যুক্ত তাদের প্রায় 100%ই একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত। তাহলে কিভাবে আপনারা বলবেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না? আসলে আমাদের ওই সেকুলার ইকোসিস্টেম মনে মনে আত্মপ্রসাদ লাভ করে এই কথাগুলো বলে যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না। আসলে সেকুলার ইকোসিস্টেম দুধেল গাইদের তোষণ করে। দুধেল গাইদের সাম্প্রদায়িকতা তাদের চোখে পড়ে না, কারণ তারা ভোট ব্যাংক। এই ভোট ব্যাংকের রাজনীতি বাংলায় চলেছে বিগত 60-70 বছর ধরে। নইলে আপনি ভাবতে পারেন বিকাশ ভট্টাচার্যের মতো একজন দুধে আইনজীবী গোপাল মুখার্জিকে বলেন গোপাল মুখার্জি গুন্ডা ছিলেন আর সুরাবর্তী তাহলে মহান ছিলেন? এই হচ্ছে বাংলার সেকুলার লেফটিস্ট ইকোসিস্টেমের ধারণা। বামেদের সময় পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্যাসেজ ছিল, সেফ প্যাসেজ। আর তোলামূল জমানায় পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ হাউসে রূপান্তরিত হয়েছিল। সেফ প্যাসেজ থেকে সেফ হাউসে রূপান্তর, এটা বাস্তব, নির্মম সত্যি। নির্মম মহিলা এই নির্মম সত্যিকে একেবারে এস্টাবলিশ করেছিলেন। সীমানা সংলগ্ন অঞ্চলে কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে যে কোনো মানুষই বুঝতে পারবেন। সেই জন্য তো এসআইআর, সেই জন্যই তো এত ভুতুরে ভোটারের নাম বাদ গেছে, সেই জন্যই তো দিদিমণি তেলে বেগুনে চলে উঠেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে জঙ্গি হানা তো কম হয়নি। আমেরিকান সেন্টারে হয়েছিল সেই 2001 সালে জানুয়ারি মাসে, সম্ভবত 22শে জানুয়ারি। তারপরে খাগড়াগড় 2014 এই অক্টোবর মাসে। স্লিপার সেল, জঙ্গিদের মডিউল, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আনসার আল্লাহ বাংলার জঙ্গিরা, জঙ্গিদের সহায়ককারীরা পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছে। কিছুদিন আগে লালকেল্লায় যে বিস্ফোরণের ঘটনাটা ঘটলো, লালকেল্লার সামনে গাড়িতে, সেখানেও একটা যোগ পাওয়া গেছিল। এই নিউ টাউন সংলগ্ন অঞ্চল থেকে কয়েকজন গিয়ে দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে জিহাদি পোস্টার মেরেছিল এবং মারার পোস্টার, এই পোস্টার মেরেছে সেই ছবি তুলে ওদের বিদেশি প্রভু বা জঙ্গিদের কাছে আপলোড করেছিল। সেই জঙ্গিরা তখন বাংলাদেশে ছিল। 31শে জুলাই বর্ধমানের রেনেসা একটা অভিজাত হাউজিং কমপ্লেক্স, সেখান থেকে হামিদ মণ্ডল নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সে দাবি করেছে সে নাকি কাশ্মীরের বাসিন্দা। প্রথম কথা, হামিদ মণ্ডল, মণ্ডল উপাধিটা বা পদবিটা যাই বলুন, এটা বাঙালিদের হয়, বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে। হয় সে পশ্চিমবঙ্গের লোক, না হলে সীমান্তের ওপার থেকে, মানে বাংলাদেশ থেকে ঢুকে পড়ে তোলামূলের সহায়তায় জালি পরিচয়পত্র বানিয়ে এখানে ছিল। কাশ্মীরের লোক তার পদবী মণ্ডল হয় কি করে? এসটিএফ দাবি করছে যে পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ। সে জৈশে মোহাম্মদের হ্যান্ডলার, গ্রাউন্ড লেভেলে রিক্রুটার। তার আগে নিউ টাউনে ছিল। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিউ টাউনে থাকেন মাঝে মধ্যে, তার নিরাপত্তা আছে, কিন্তু তিনি ভিভিআইপি, মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিটেল, তার গাড়ির নাম্বার, তার চালকের গতিবিধি, এগুলো যদি একজন জেহাদি জঙ্গির হাতে যায়, বুঝতে পারছেন বিষয়টা কোন পর্যায়ে যেতে পারে। শুভেন্দুবাবু যেভাবে মানুষের সঙ্গে মেশেন, তোয়াক্কা করেন না। আমার তো রীতিমতো দুশ্চিন্তা হচ্ছে। কারণ দেখুন,
এই জেহাদি ইনফ্রাস্ট্রাকচারকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে চাইছেন শুভেন্দুবাবু, এটা দলের মতাদর্শকে মেনে। এটা জঙ্গি জেহাদিদের তো পছন্দ হবে না, তাই তো ঘুম উড়েছে। পিসিমণির রাজত্বে এতদিন তারা একেবারে নাকে তেল দিয়ে ঘুমতো, যা খুশি করত, কেউ বলার ছিল না, দেখার ছিল না। এসো আমার ঘরে এসো বলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হীরক রানী এখানে রেড কার্পেট বিছিয়ে আমন্ত্রণ জানিয়েছে, এবং সরকারি দলের আনুকূল্যে পরিচয়পত্র পাওয়া গেছে। দেখুন, জমি দিতে চাইছিল না বিএসএফকে, সীমানা সুরক্ষিত করতে হবে। বুঝতে পারছেন টেন্ডেন্সিটা? ঢুকুক, পিলপিল করে ঢুকুক বাংলাদেশ থেকে, তার মধ্যে জঙ্গি জিহাদিরাও থাকবে। দিদিমণি তাদের নিরাপত্তা দেবেন, বিনিময়ে দুধেল গাইরা ওনাকে ভোট দেবেন। নইলে জসিমউদ্দিন রহমানি বলে বাংলাদেশ থেকে দিদিমণিকে এগিয়ে যেতে বলেছিলেন, গ্রেটার বাংলাদেশ, সব মনে আছে। কনসিকুয়েন্সগুলো দেখুন, ক্রোনোলজিটা বুঝুন। কেউ বিচ্ছিন্নভাবে বলছে না, কারণ ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তার ইস্যুগুলোকে জলাঞ্জলি দিয়েছিল বাম এবং তোলামূল। এখন যখন এই বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে, জঙ্গি জেহাদিরা তো চেষ্টা করবে এই অগ্রাধিকার যাতে সরকার না দিতে পারে সেটা বানচাল করা। সেই জন্য তাদের টার্গেট হবে ভিভিআইপিরা এবং শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু শপথ নিয়েছেন যে জঙ্গি জেহাদিদের এখান থেকে উৎখাত করে ছাড়বেন, খারিজি মাদ্রাসার আর্থিক লেনদেন পরীক্ষা করে দেখবেন। একে তিনি রেড রোডে ঈদের নামাজ বাতিল করে দিয়েছেন। এই যে মহরম হলো, কি পিসফুলি হলো? হুঁশিয়ারি দিয়েছেন যে আন্দোলনের নামে জাতীয় সম্পত্তি, রেল লাইন উপড়ে ফেললাম, স্টেশন ভাঙচুর করলাম, এসব চলবেন না। এমন ধারা প্রয়োগ করা হবে যে সারা জীবন জেলের বাইরে বেরোতে পারবে না। তা এগুলো তো জঙ্গি জিহাদিদের ভালো লাগার কথা নয়। সীমান্তবর্তী রাজ্য আমাদের, পাশেই বাংলাদেশ, বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের যে অংশ, সেখানে জামাত হৈ হৈ করে জিতেছে। খুব সংবেদনশীল পরিস্থিতি। শুভেন্দুবাবু বললেন যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয়, তিনি দিদিমণির আমলে নবান্নে গিয়ে পূর্বাঞ্চলের 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তা শুভেন্দুবাবুরা তখন তারা বিরোধী দল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভুল বার্তা যাবে। তা অমিতজিকে জিজ্ঞেসও করেছিলেন যে আপনি চলে গেলেন নবান্নে। অমিতজি কথাটা কি বলেছিলেন যে না, দেশ সবার আগে। উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, সীমান্ত সুরক্ষার বিষয় আছে, সেই জন্য গেছিলাম। রাজনীতি তো তখনই হবে যখন দেশটা থাকবে। শুভেন্দুবাবু বললেন যে আমি লজ্জিত হয়েছিলাম অমিতজিকে এই প্রশ্নটা করায়। অর্থাৎ দেশ সবার আগে, নেশন ফার্স্ট। সেখানে ক্ষুদ্র রাজনীতি হয় না, কিন্তু তোলামূল করে গেছে। এই যে হামিদ মণ্ডল, প্রশ্ন অনেকগুলো আছে যে নিউ টাউন থেকে সে বর্তমানে গেছিল কেন, কি পরিচয় নিয়ে সে বাড়ি ভাড়া দিয়েছিল। যারা ওকে বাড়ি ভাড়া দিয়েছিলেন তারা ওর পরিচয় চেক করেছিলেন, থানাকে জানিয়েছিলেন যে আমার বাড়িতে একজন নতুন ভাড়াটে এসছে, সে বলছে আমি কাশ্মীরের বাসিন্দা। যদি জানিয়ে থাকেন থানা কি করছিল, আর যদি জানিয়ে না থাকেন আপনাদের দিক থেকে নেগলিজেন্স। এরা রিক্রুটমেন্ট করতে এসেছিল, স্লিপার সেল, জেহাদি পত্র পত্রিকা, জেহাদি ভিডিও। আমরা কিন্তু বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছি, জেহাদিরা মরিয়া হয়ে উঠছে। সেফ প্যাসেজ থেকে সেফ হোম ছিল, এখন কিন্তু আর সেফ হোম নয় জেহাদিদের। তাই জঙ্গি জেহাদিরা অশান্ত করার চেষ্টা করবে, আর মুখ্যমন্ত্রীকে তোরা টার্গেট করবেই, কারণ শুভেন্দুবাবুই ওদের পথের কাঁটা। উনি রাষ্ট্রহিতে কাজ করছেন, দেশ সুরক্ষার প্রশ্নে, রাজ্যের সুরক্ষার প্রশ্নে, রাজ্যের
মানুষের নিরাপত্তার প্রশ্নে কাজ করছেন, এটা তো জঙ্গি জিহাদিরা ভালোভাবে নেবে না, তাই তিনি টার্গেট। এসটিএফ সাংবাদিক বৈঠক করে আরো ডিটেলস জানাবে। কিন্তু বললাম সতর্ক থাকতে হবে। আপনার পাশের বাড়িতে আল কায়দার স্লিপার সেলের জঙ্গি লুকিয়ে আছে কিনা জানবেন কি করে? অপরিচিত লোক এলে পুলিশকে ইনফর্ম করুন। এই নিউ টাউন অঞ্চলে বহু ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, মালিকরা থাকে না, বাইরে থাকে, সেগুলো ভাড়া দেওয়া হয়, স্থানীয় দালালরা যুক্ত এই ভাড়া দেওয়ার ব্যাপারে। সব কাজ প্রশাসন পারবে না, সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। কারণ যেভাবে সেফ হাউস বানিয়েছে তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের, তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, একদারে জঙ্গি জেহাদিদের আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের মাথায় তুলে নেচেছে, আর অন্যদিকে টুলু মণ্ডলের মতো দুষ্কৃতীদের অবাধে লুণ্ঠন করতে সহায়তা করেছে। বলে দিয়েছে তো আমাদের লোক, কেউ কিছু করবে না। শুভেন্দুবাবু খতিয়ান দিয়েছেন, ভাবুন, 93 কোটি টাকা ব্যাংকে, 28 কোটি সামথিং নগদ, 15 কেজি সোনার বাজার মূল্য 22 কোটি, ধরুন ওখানে 50 কোটি, 242টা গাড়ি, তার মধ্যে অডি, বিএমডাব্লিউ, ট্রাক, ডাম্পার, 21টা সম্পত্তি, 300 বিঘা জমি। ভাবছেন ডুপ্লিকেট কার্বন রিসিট কেটে সরকারি কোষাগার ফাঁকি দিয়ে লুট করেছে। 15 বছর ধরে ধরুন 15,000 কোটি টাকা একটা জেলা থেকে আমরা পাইনি, সরকার পায়নি। এখানে মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট, স্থানীয় পঞ্চায়েত, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল্যান্ড অ্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের আধিকারিকরা যুক্ত। কোনো সন্দেহ নেই, সংগঠিত অপরাধ চক্র কালীঘাট ক্যামাক স্ট্রিটের মদতে চলেছে। একটা কথা বলছে খোকার পিসি, বলবে কি করে? মুড়ির টিনে করে টাকা আসতো কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে। 75-25-এর গল্প। 75 কালীঘাট ক্যামাক স্ট্রিটের জন্য, আর 25 কেষ্ট সহ দুর্বৃত্তরা নিজেদের কাছে রাখত। এটাই বাস্তব। লুটের সাম্রাজ্য করেছিল কালীঘাট আর ক্যামাক স্ট্রিট। বড় বড় কথা বলছে এখন, হ্যাঁ, রাজ্যটাকে শেষ করে দিয়ে। একটা খুশির খবর, তসলিমা নাসরিন কলকাতায় পা দিয়েছেন। লালপাড় সাদা শাড়িতে 20 সাল বাদ, 20 বছর বাদে প্রায়। তার পুরনো দিনের সঙ্গী সাথীরা অনেকেই নেই। তাকে যারা স্নেহ করতেন তারা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু এখনো বোধহয় রান্নাঘর থেকে তিনি মশলার গন্ধ পান, তাই তিনি এসছেন। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে অনুরোধ করব, তসলিমার আশাটা যেন হে ক্ষণিকের অতিথি না হয়। তিনি এখানেই থাকুন, আমাদের মধ্যে থাকুন, সৃজনশীল কাজ করুন। এটাই তো তার নিজের ঘর, ঘরে ফেরার আকুতি ছিল। লিখতেন, মানুষের আশায় বসতি, বাধ্যতামূলক প্রবাস জীবন ছেড়ে ঘরে ফেরার আকুতি। ফিরেছেন তো তসলিমা। তসলিমাকে এই রাজ্যেই রাখুন মুখ্যমন্ত্রী। আপনিই পারবেন মৌলবাদীদের থোঁতা মুখকে ভোঁতা করতে। তসলিমা কেন, উর্দু একাডেমির অনুষ্ঠানে জাভেদ আখতারকেও মৌলবাদীরা আনতে দেয়নি। হীরক রানী চুপ করে মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এখন রাষ্ট্রবাদী সরকার, শ্যামাপ্রসাদের সরকার, বাবর আওরঙ্গজেবের সরকার নয়। তসলিমা এখানেই থাকুন। আমি শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, তিনি যেন আমাদের এই অনুরোধটা রাখেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই প্রকল্পের সাথে নিজেদের যুক্ত করতে চান, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।